আমি দোকান থেকে বাইরেছি 8:30 মিনিটে, 8:30 বাইরেছি দোকান থেকে। আমার আপু ফোন দিচ্ছে, বলতেছে বাসাতে ফোন দিতেছে, বাসায় কেউ ফোন ধরে না। আমি এরপরে কিছুক্ষণ পরে বাসা নাম্বারে ফোন দিচ্ছি, দেখছি বাসায় কেউ ফোন ধরে না। তাকে এটা আমি টেনশন করি না, আমি ভাবছিলাম হয়তো বাসায় মোবাইল চার্জে আছে বা সাইলেন্ট আছে, নানা কথা হতে পারে। আমি আর টেনশন করি না। আমি দোকান থেকে 8:30 সময় বাইরেছি। আসার পরে আমি একটু অফদের উপর আমি ওই চটপটি ফুচকা এগুলো আমি চটপটি খাইছি। এরপর আমি বাসার জন্য আমার বোন আছে, আম্মা আছে, এদের জন্য আমি চটপটি নিয়েছি, ফুচকা নিয়েছি, 100 টাকা ফুচকা নিয়েছি। এরপর আমার আস্তে আস্তে 9টা হয় 8:50 বা 9টা এরকম বাজছে। দেখি আমার ওই বাইরে যে গেটটা, ওই গেটটা লাগানো আছে, লক করা না, টানা আছে। তো আমি ওইটা ঠেলা দিছি, আমার তো বাইক আছে। দেওয়ার পর দেখি এই গেট বাইরের গেট সবগুলো গেট খোলা, ওইখান থেকে দেখা যায় একসাথে। তা আমি বাইক উঠে দিছি। এখন দেখছি বাইরে মোটর চলতেছে, মোটর চলতেছে, পানি পড়তেছে, অনেক পানি পড়তেছে। তো আমি বাইক উঠে মোটর বন্ধ করছি। বন্ধ করার পরে আমি প্রথমে এই রুমটা, যে আম্মার রুম যেটা, আম্মার রুমে আমি তাকাইছি, দেখি আলমারি ভাঙা আছে বা খোলা আছে, কাপড় সব নিচে, কাপড় সব। দেখ আমি ওনার আম্মারে দেখি না, বোনরাও দেখি না। আমি এই রুমে দেখছি, ও বোন নাই। আমি বাইরে, এরপর আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে দেখি আপনার মুরগির খড়টর এগুলো দরজা খোলা। আমি ওনারা তো ওনারা বাইরেও নাই, আমি দরজাটা আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পরে আমি উপরে গেছি, আমি আটকে দেওয়ার পর আমি ফোন দিচ্ছি বাসার নাম্বারে। ফোন দেওয়ার পর দেখি ফোন আমার বোনের রুমে, এই রুমে। তাই আমি ওইখান থেকে ফোনটা নিয়েছি, নেওয়ার পর আমি ওনাদের খুঁজছি, ওনারা কই। পরে আমি উপরে গেলাম, উপরে যাই দেখি শুধু মাঝখানে বাতিটা চলে আর বাকি বাতিগুলো বন্ধ। আমার মোবাইলে ফ্লাশ দিয়ে আমি শুধু এই রুমে, আমার ওই যে রুমে, ওই রুমে আমি শুধু উঠি দিছি। পাটা দেওয়ার পর আমি আর দেখার মতো, আমার রক্ত দেখার পর আমি দেখিও না আর কী হয়েছে। আমি আর আমার কথা বলার সাহস নেই। আমি ওইখানে নামে গেছি, নামার পর আমি বাইরে চলে যাই, আমার গা কাঁপতেছে। তারপর আমি আব্বুরে ফোন দিছি, আব্বুর বাসা ডাকার ঢুকছে, আম্মারে এবং মিমরে কোপাইছে, এইটুকু। এরপর আমি আমার আপুরে ফোন দিছি, আপুর ফোন দেওয়ার পর আমার দুলাভাই ওইখানে বাসায় ছিল, আপুর বাসায় ছিল। দুলাভাই আমার 10 সেকেন্ড পরে ফোন দিছি, বাসায় কী হয়েছে। আমি বলি ভাই আমার অবস্থা এই অবস্থা। আমি আমার নিজেও আপুরে ফোন দিছি। এরপরে আর কি, এরপরে দোকান থেকে আমি বলছি, দোকান আব্বুরে বলার পর আব্বুর ওই দোকান স্টাফরা হয়তো ফোনে কাউরে বলছে, ওইখান থেকে লোক আসা শুরু হয়েছে, ওরা পাঁচজন আসা শুরু হয়েছে। আমি এগুলো বলছি ঢুকা দিত না, আমি ওরা দাঁড় করে রাখছি বাইরে, দাঁড়িয়ে থাকি। এরপর আব্বু আসছে 9:10-এর দিকে আসতাম। আসার পরে আব্বুরে বলছি উপরে যাই না, তারপর আব্বু উপরে গেছে। যাওয়ার পর আব্বু উপরে যাই এরকম দেখছে, আব্বু একটু ছবি তুলছে, আর শুধু আমার ছোটো বোনের একটু লড়াই দেখছে। আমার মায়ের মুখ চোখ বেরিয়ে গেছে, আমার ছোটো বোনকে একটু লড়াই শুধু এভাবে দৌড়ছে, দেখ শক্ত হয়ে গেছে। আমি আর উপর যাওয়ার আমার সাহস হয়, আমি এরপরে নিচেই ছিলাম। আমি দেখিনি আর কিছু। এখানে আমি ডাকাত বলে চিলাইতেছি, কেউ শুনেও না, আসেও না। আমি বাইরে যাই চিলি করতেছি। যখন আব্বু বাসার দোকান থেকে ফোন দিচ্ছে কাউরে, ওইখান থেকে লোক আসা শুরু হয়েছে। কিন্তু এখানটা আমি ডাকতেছি, কেউ শুনে। পারিবারিক বেড়ে আমার তেমন কোনো শত্রুতা নেই, আমরা তেমন কোনো শত্রুতা নেই, আমাদের তেমন কোনো শত্রুতা নেই। টুকটাক সামান্য কিছু হইলে হইতে পারে, কিন্তু সেটা হয়েছে আমার আব্বু আমার যেটা তো বাইরে আরও 4 মাস আগে মারছে। এই ছাড়া আর আমি কোনো সমস্যা দেখতেছি। আমি কি আরও সন্দেহ করবো? আমার ওইরকম আমি কারোর দিই না। তাছাড়া সন্দেহ থাকে যদি অপরাধ করি, আমরা পুরুষরা করি, মহিলাটা তো এরা তো আমার বোন, আমার মা কানও কম শুনে, বউ একটু কথা ঠিক মতো বলতে পারে না, চোখে কম দেখে। আমার মা কী বলবো, আর মার কী শত্রু থাকবো। কিন্তু একমাত্র আমি ওই আলমারিটা ছাড়া আর আমি কিছু দেখতেছি না। আমি ডাকাতির উদ্দেশ্যে বুদ্ধি বুঝি না, আমার মায়ের হত্যা করা হয়েছে। জান না